ক্যান্টিন নিয়ে আমাদের ক্যান্টিনে মামলা চলতেছে প্রায় 5 বছর ধরে। আমরা ক্লাস যখন 8 থেকে পড়তেছি তখন হইতে আমাদের ক্যান্টিন প্রায় 5 বছর ধরে আমাদের ক্যান্টিন নেই, আর হলো ক্যান্টিনে মামলা চলতেছে। না আমাদের তো ক্যান্টিনই বন্ধ, আমরা বের হবো কিভাবে? এই যে জানলা দিয়ে এইভাবে সবাই, যে ওরা পিচ্ছি যারা আছে কলেজে, যেন ওর বয়স ক্লাস 3-2 যারা আছে তারা এখানে তো নিতে পারে না, তো ইট দিয়ে উপরে উঠে তারপরে খাওয়া দাওয়া করতেছে। আবার অনেকে আবার এই যে অনেকে আবার টাকা দিলে বলে যে টাকা দেয় নাই, টাকা নিয়ে চলে যায়, আমাদের খাবারটা আর দেয় না। এখন কি মানে তোমরা খাবার যে পাইতেছো না, এটার জন্য স্যারদেরকে বলছো কিছু? স্যারদেরকে বলছো? অবশ্যই এটা হলো 5 বছর ধরে হয়েছে, ক্যান্টিন নাই আমাদের, ক্যান্টিনে তালাবদ্ধ করে রেখে দিয়েছে, মামলা হয়েছে, সেই হয়েছে। আমাদের ব্যবস্থা আছে একটা সিঁড়ির নিচে ক্যান্টিন, ওটার ভিতরে কোনো কিছু পাওয়া যায় না, কি আচার বিস্কিট এগুলো বিক্রি করা হয়, ওটা ভালো মানের কোনো খাবার নেই। আমরা চাই আমাদের ক্যান্টিন খুলে দেওয়া হোক। অবশ্যই আমাদের ক্যান্টিনে আমরা আগে টেবিলে বৈশা পরোটা খাইতাম, বিরিয়ানি খাইতাম, যে যার মতন টেবিল থাকতো, ফ্যান আছে, সব আছে, কিন্তু ক্যান্টিন তালা মারা। ভালো থাকে তাহলে অবশ্যই কি করবে, অনেক সময় যে ছাত্ররা হয়, যে ছাত্রীরা তারা এখান থেকে খাবে, তাহলে বাইরে খাবে না, যদি একটু কমে পায়। আর যদি কমে না পায় তাহলে তো অবশ্যই আমরা সবসময় বাইরে যাবে, ওটা চেষ্টা করবো দিতে কিনতে। আমরা সবসময় চেষ্টা করি দুটো একটু আয় করা। হ্যাঁ, সবাইকে ক্যান্টিনেই যাওয়া উচিত। এখন ওরা যদি এখানে এসে খায় তো সিঙ্গারা, সমোসা, রোল, অনেক কিছু আছে, পিস্তা আছে, চা আছে, ওরা যদি সবাইকে তো স্পেস দেওয়া যায়, তাই না? ক্যান্টিন হয় মানে কি একটা ছোট একটা বড় একটা স্পেস থাকবে, এটার মধ্যে আপনার কোনো সিঙ্গারা বলে তো ভিতরে এটা আছে। Gracias.